কি কেমন আছেন সবাই? আবার হাজির হয়ে গেলাম সিভিক সেন্সের একটা নতুন এপিসোড নিয়ে। আর আজকের এপিসোডে আমি দেখাবো যে গাড়িতে কি কি ফিচার্স থাকা দরকার, কি কি ফিচার্স থাকা অতটা দরকার নয়, অর্থাৎ কি কি ফিচার্স এসেনশিয়াল আর কি কি ফিচার্স আপনারা যেটাকে আমরা বলতে পারেন ফিল গুড ফিচার্স, আর কিছু কিছু আছে যেগুলো আপনার একটু লাক্সারিয়াস ফিচার্স, অর্থাৎ সেগুলো হয়তো না হলেও চলে। তো দুটো হাত ফ্রি করার জন্য আমি আমার পয়েন্ট অফ ভিউ শটে চলে যাব আর আমাদের দেখাবো। তো দেখুন, সবার আগে বলি গাড়িতে কী কী ফিচার্স থাকা প্রয়োজন সেই ব্যাপারে বলতে গেলে সবার আগে বলতে হবে যে গাড়িতে একদম জরুরি কিছু বেসিক ফিচার্স থাকা দরকার আজকের দিনের মডার্ন গাড়িতে। তো যেটা মোটামুটি আপনারা যে বাজেটে গাড়ি কিনতে চান চেষ্টা করবেন সেই ফিচার্সগুলো যেন থাকে। যদি নাও থাকে সেই ফিচার্সগুলো আপনারা কিন্তু আফটার মার্কেটে করে নিতে পারেন। তো সেরকম ফিচার্সগুলো বলবো। যেমন সবার আগে আমি বলতে চাই যে গাড়িতে কিন্তু চেষ্টা করবেন গাড়িতে যেন 4টে পাওয়ার উইন্ডো থাকে। আবার ইন্ডিভিজুয়াল সিট থেকে এখান থেকে যদি আপনি দেখেন এই যে এইখানে আছে, এরকম পেছনে রয়েছে, প্রত্যেকটা সিটে রয়েছে। সেকেন্ড ফিচার্স হচ্ছে সেন্টার লকিং। সেন্টার লকিং বোঝার জন্য এই যে দেখুন আমার গাড়ি কিটা দেখুন, ঠিক আছে, এইটা হচ্ছে রিমোট কি আছে এখানে। অটোমেটিক্যালি আমি কিন্তু এই লক আর আনলক বাটন, এই আমি লক বাটন প্রেস করছি, এই দেখুন ওআরভিএম বন্ধ হয়ে লাইট জ্বলে বন্ধ হয়ে গেল। আবার আনলক যখন করব তখন ওআরভিএমটা কিন্তু খুলে আর লাইট জ্বলে কিন্তু আনলক হবে। দেখুন এটা আজকের দিনে খুবই জরুরি একটা ফিচার্স। এটা বাইরে থেকে লাগানো যায়, কোনো অসুবিধা নেই, না থাকলেও বাইরে থেকে লাগাতে হবে আপনাকে। এরপরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমি বলি গাড়িতে টাচ স্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম থাকলে খুব ভালো, যদিও এটা আফটার মার্কেট লাগানো যায়। আর এর সঙ্গে সাউন্ড সিস্টেম, সাথে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে রিয়ার ক্যামেরা। রিয়ার ক্যামেরা আমি দেখাই একটু, এই যে গিয়ার চেঞ্জ রিভার্সে দিয়ে দেখাচ্ছি। তো হচ্ছে রিয়ার ক্যামেরা, এর সঙ্গে গাইডলাইন আছে। আমি স্টিয়ারিং ডান দিকে ঘোরাচ্ছি, ডান দিকে কাটছে, স্টিয়ারিং বাদিকে ঘোরাচ্ছি, দেখুন বাদিকে কাটবে। এটা কেন থাকা দরকার? কারণ পেছনে কোনো অবজেক্ট থাকলে সেটা অবস্টাকেল হলে আপনি কিন্তু দেখতে পাবেন না গাড়ি, আপনি ওআরভিএমে বা এই যে আইআরভিএমে দেখতে পারবেন। এরপর যেটা দেখবেন সেটা হচ্ছে দেখুন, এটা হচ্ছে আপনার ওআরভিএম, এটা হচ্ছে আইআরভিএম, ইনসাইড রিয়ার ভিউ মিরার। তো আউটসাইড রিয়ার ভিউ মিরারে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এখানে আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন যে এই রিয়ার ভিউ মিরার যদি পাওয়ার অ্যাডজাস্টেবল হয় খুব ভালো হয়। ফোল্ডেবল না হলেও চলবে, কারণ ফোল্ড করার প্রয়োজন খুবই কম পড়ে। আর যদি আপনার অ্যাডজাস্টেবল খুব প্রয়োজন পড়ে, কারণ প্রায়শই অ্যাডজাস্ট করতে হয় আমাদের, রিভার্স করার সময় হোক বা কোনো শার্প টার্নে হোক। এর যে জয়স্টিক টাইপের আছে এটাকে আমি মুভ করালে কিন্তু এটা এই যে দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন কি জানি না, এটা এইভাবে এই যে আমি উপর নিচ করে জয়স্টিকটা যেরকম উপর নিচ ডান দিক বাঁ দিক করে ঘোরালে এটা কিন্তু আপনার অ্যাডজাস্ট হচ্ছে। ওআরভিএম গাড়ি কীভাবে অ্যাডজাস্ট করতে হয় এটা আরও কিছু নিয়ম আছে, যদি আপনারা জানতে চান বলবেন, আমি ভিডিও করব। এরপর যেটা আইআরভিএম, অন্তত ইলেকট্রনিক ডিমিং না থাকলেও চেষ্টা করবেন যেন আইআরভিএম এই অন্তত ম্যানুয়াল, এই যে দেখুন এখানে দেখা যাচ্ছে কি না, এই যে নিচে একটা আছে, এটা দিয়ে আপনি এই যে প্রেস করলে এটা কিন্তু ডে আর নাইট আপনার কিন্তু শিফট হয়ে যায়, এটা থাকা প্রয়োজন। এবার আসি পরবর্তী ফিচারে, এই যে হেডরেস্ট দেখতে পাচ্ছেন, এই হেডরেস্টটা থাকা কিন্তু অত্যন্ত প্রয়োজন, কারণ এটা কিন্তু যে কোনো অ্যাক্সিডেন্টাল কারণ যখন ঘটে তখন কিন্তু মাথাকে বাঁচায় এটা। তো এই হেডরেস্টটা অ্যাডজাস্টেবল হওয়া খুব প্রয়োজন, কারণ হাইট অনুযায়ী তাহলে অ্যাডজাস্ট হবে। এরপর যদি রিয়ার প্যাসেঞ্জার খুব বেশি থাকে, রিয়ার রেসিভেন্ট থাকলে নিতে পারেন, নাও নিতে পারেন, খুব এসেনশিয়ালের মধ্যে পড়ে না। একটা ফিচার আছে এসেনশিয়াল, সেটা বেশিরভাগ গাড়িই দেয় না, কিন্তু আমি বলে দিই, যেটা হচ্ছে এই যে রিয়ার ডিফগার, এই যে দাগ দাগ মতো স্টিপগুলো আছে, এটা যে ডিফগিং, অর্থাৎ কাঁচে ফগ জমলে এটা কিন্তু হিট আপ করে ফগটাকে হাঁটিয়ে দিতে পারে। আর ওয়াইপার অ্যান্ড ওয়াশার। তো এই হয়ে গেল মোটামুটি বেসিক ফিচার্স। আর একটা ব্যাপার বলি, যেটা হচ্ছে রিয়ার অ্যাডজাস্টেবল হেডরেস্ট বলেছিলাম, এইটাও আপনি দেখতে পারেন ফ্রন্ট অ্যাডজাস্টেবল হেডরেস্ট, যেটাও খুব প্রয়োজন গাড়িতে। এবার কিছু কিছু ফিচার্স আছে, এগুলো হচ্ছে প্রয়োজনীয় ফিচার্স। হ্যাঁ, সেই প্রয়োজনীয় ফিচার্সগুলো বলে দিই। এই হচ্ছে দেখুন, এই যে বাটনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিট হাইট অ্যাডজাস্টেবল। তো এটা আমি প্রেস করে এই দেখুন সিট নিচে নামছে, সিট এবার উপর দিকে তুলে উপরে উঠবে। তো এই ফিচারটাও গুরুত্বপূর্ণ, এটা কারণ হচ্ছে আপনার প্রয়োজন মতো হাইট আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন, বা আপনার গাড়ি একাধিক ড্রাইভার চালালে কিন্তু তাদের হাইট অনুযায়ী তারা সিটের হাইটটা অ্যাডজাস্ট করে নিতে পারবে। এরপর যে ফিচার্সটা গুরুত্বপূর্ণ সেটা হলো গাড়ির এসি। গাড়ির এসি যদি ম্যানুয়াল না হয় অটোমেটিক হয় তাতেও ভালো, আপনি অটোমেটিক এসি না হলেও চলে, খুব যে এসেনশিয়াল ফিচার এমন নয়, কারণ ম্যানুয়ালেও এসি আমার মনে হয় না অপারেট করতে খুব একটা অসুবিধা হয় বলে। আর এরপর যেটা বলি, একটা খুব বেসিক ফিচার আছে, এটা অনেক গাড়িতেই থাকে না, সেটা হচ্ছে না এই যে এইটা দেখুন আপনি স্পিডোমিটার, আর এদিকে দেখুন এই যে 1 2 3 4 5, এটা হচ্ছে আরপিএম ইন্টু 1000 লেখা আছে এখানটা, আরপিএম ইন্টু 1000। তো এটা হচ্ছে ট্যাকোমিটার। তো ট্যাকোমিটার অনেক গাড়িতে, বিশেষ করে সুজুকির গাড়ি, একদম এন্ট্রি লেভেল গাড়িতে থাকে না। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ইঞ্জিন আপনার কত আরপিএমে রান করছে, ইঞ্জিন কীভাবে বিহেভ করছে সেটা জানার জন্য ট্যাকোমিটার বা আরপিএম মিটার খুব প্রয়োজন।
আর এরপর কিছু ফিচার্স আছে, এগুলো হচ্ছে লং ড্রাইভের জন্য খুব গুরুত্বপূর্ণ ফিচার্স। যেমন এই যে গাড়িতে কোনো এটা হচ্ছে ক্রুজ কন্ট্রোলের বাটন, এই ফিচার্সটা খুব গুরুত্বপূর্ণ। এই কারণ হচ্ছে ক্রুজ কন্ট্রোল লং ড্রাইভের সময় কিন্তু আপনাকে প্রচণ্ড রেস্ট দেয় মানে আপনার পাকে খুব রেস্ট দেয়। তো যে কারণে আপনি ঘন্টার পর ঘন্টা লং ড্রাইভ যখন করবেন তখন আপনার কোনো অসুবিধা হবে না এবং প্রচণ্ড কমফোর্ট লেভেল বাড়িয়ে দেয়। এছাড়াও এই যে বাদিকে সুইচগুলো আপনি দেখতে পাচ্ছেন, এখানে আপনার কিন্তু রেডিওর কন্ট্রোল, এটা কিন্তু ভলিউম প্লাস মাইনাস এই কন্ট্রোলগুলো রয়েছে। আর এখানে একটা আছে ভয়েস কন্ট্রোল থাকলে আমি ভয়েস কমান্ডে এসির অপারেট করা, মিউজিক অপারেট করা, কাউকে ফোন করা বা ফোন রিসিভ করা, এগুলো করতে পারবো। তো এইটাও খুব গুরুত্বপূর্ণ আজকালকার দিনে, হ্যান্ডস্প্রি যেটাকে বলা যায়, তো হ্যান্ডস্প্রি ইউজ হিসাবে খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এরপর সেটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ ফিচার্স আছে, এটা হচ্ছে হ্যান্ডরেস্ট। এই দেখুন, এইটা হচ্ছে হ্যান্ডরেস্ট। আমারটা এরকম স্লাইডিং হ্যান্ডরেস্ট আছে। যদি স্লাইডিং নাও হয় অন্তত হ্যান্ডরেস্ট থাকা তো খুব গুরুত্বপূর্ণ, কারণ যখন লং ড্রাইভে আপনি যাবেন তখন এই যে হাতটা, আপনার বাঁ হাতটা কিন্তু শুধু গিয়ার চেঞ্জ করার সময় কাজে লাগে। তো অন্য সময় আমরা কিন্তু বাঁ হাতটা রাখার এরকম ঝুলে থাকে হ্যাঙ্গিং। তো এই অবস্থায় কিন্তু আপনার যদি এই হ্যান্ডরেস্টটা থাকে, আপনার বাঁ হাতটা কিন্তু খুব রেস্টে থাকবে, হাত ব্যথা করবে না। এরপর যেটা একটা গুরুত্বপূর্ণ ফিচার্স লং ড্রাইভ আছে, সেটা হচ্ছে এই বাদিকে, আপনি এখান থেকে অতটা দেখা যাচ্ছে এই না, এই যে বাদিকে আমি এখান দিয়ে দেখাচ্ছি, দেখুন, তো দেখার চেষ্টা করুন, আমার বাঁ পাটা খেয়াল করুন। তো এখানে ফুট রেস্ট, যেটা হচ্ছে সবসময় তো আপনার বাঁ পা ক্লাচে থাকবে না, এখন ক্লাচে থাকবে না, তখন আপনাকে এই পাটা যাতে রেস্টে থাকে সেজন্য এই ফুট রেস্টে থাকা প্রয়োজন। আর একটা খুব গুরুত্বপূর্ণ ফিচার্স আমি লং ড্রাইভের জন্য বলবো, সেটা হচ্ছে এই যে গ্লাভ বক্স। আর এই গ্লাভ বক্স যদি কুলড হয়, অর্থাৎ আপনার একটা কুল স্টোরেজ যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো ড্রিঙ্কস বা ঠান্ডা থাকবে। কারণ গরমকালে যখন আপনি যাবেন তখন গাড়ির কিন্তু এসি চললেও ড্রিঙ্কসগুলো কিন্তু অতটা ঠান্ডা থাকে না। তো সেই সময় একটু ঠান্ডা ড্রিঙ্কস পেলে, আমি এসির মতো চিল্ড বলছি না, কিন্তু যথেষ্ট ঠান্ডা হয়ে যায়, তো সেটা খুব কাজের জিনিস। চেষ্টা করবেন এই যে গাড়িতে যদি অ্যালয় হুইল, আমার যেমন অ্যালয় হুইল আছে, অ্যালয় হুইল থাকলে সেটা একটা সুবিধা হয়। সুবিধা কী হয় বলি, তো অ্যালয় হুইল আমরা কিন্তু হাইওয়ে রাইড কিন্তু খুব কমফোর্টেবল করে দেয়। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফগ লাইট। তো এই ফগ লাইট, ইয়েলো বাল্বের ফগ লাইট, এটা কিন্তু গুরুত্বপূর্ণ গাড়িতে, কারণ শীতকালে যখন আপনার ফগিং হবে বা হিলি এরিয়াতে যখন আপনি গাড়ি ড্রাইভ করবেন, সেই সময় কিন্তু আপনার গাড়িতে আচ্ছা, আমি ভেতরে বসে গেলাম। তো যখন হিলি এরিয়ায় আপনি ড্রাইভ করবেন, সেই সময় কিন্তু টার্নিংয়ে আপনার কিন্তু এই ফগ ল্যাম্প খুব কাজে লাগে। আর বর্ষাকালে বা শীতকালে যখন আপনার ফগই ওয়েদার হয়ে যায়, তখন কিন্তু এই ফগ লাইট কিন্তু ভিজিবিলিটি, সামনের রাস্তার কুয়াশা থেকে ভিজিবিলিটিটা অনেক বাড়িয়ে দেয়। কাজে এটাও একটা গুরুত্বপূর্ণ ফিচার্স, যদিও ফগ লাইট বাইরে থেকে আপনি চাইলে লাগিয়ে নিতে পারবেন। এরপর আসি আর একটা ফিচার্সের বিষয়, যেটা হচ্ছে, আমি গাড়িটা স্টার্ট করি বুঝতে পারবেন। তো এই আমার গাড়ি স্টার্ট হয়ে গেল, আর এখানে দেখুন না, গাড়ি আমি স্টার্ট কীভাবে করলাম, এইখানে আপনি দেখতে পাবেন, দেখুন এইখানে এই যে গ্রিন লাইট জ্বলছে, স্টার্ট ইঞ্জিন স্টপ। তো এটা পুশ বাটন স্টার্ট, অর্থাৎ এই গাড়ি কিন্তু কিলেস ফিচার, অর্থাৎ আপনার গাড়িতে কোনো চাবি দিয়ে স্টার্ট করতে হয় না, শুধু একটা বাটন যেটা পুশ করে আপনি গাড়ি স্টার্ট এবং স্টপ করতে পারেন। এই ফিচার্সটা যেমন কনভেনিয়েন্ট ফিচার, আপনার পকেট থেকে চাবি বেরি করতে হয় না, সেরকম এটা একটু সিকিউরিটির দিক থেকেও একটু বেটার। তো দেখুন, যদি গাড়িতে আপনাদের পেছনেও ঘন ঘন পরিবারের লোকজন যাতায়াত করার থাকে, অর্থাৎ দুজনের বেশি ট্রাভেল করার থাকে, সেক্ষেত্রে কিন্তু রিয়ার হেডরেস্ট তো আছেই, তার সঙ্গে কিন্তু এরকম রিয়ার আর্মরেস্টও খুব গুরুত্বপূর্ণ। আমি দেখিয়ে দিই, এখানে আমার এই আর্মরেস্ট আছে। তো এই হচ্ছে আমার আর্মরেস্ট, এই আর্মরেস্ট, এটা কিন্তু দুজন যদি বসে তাহলে খুব আরামে হাত রেখে যেতে পারবে। তো এটাও কাজে লাগে, এবং এটা যে খুব কাজে লাগে বলছি না, এটা না থাকলেও কোনো ক্ষতি নেই, তো থাকলে ভালো, এটা ফিল গুড ফিচার্সের মধ্যে বলতে পারেন আপনি। যদি পেছনে যাত্রী প্যাসেঞ্জার যাওয়া আসার থাকে, তাহলে এই রিয়ার রেসিভেন্টটা বেশ গুরুত্বপূর্ণ, কারণ গরমকালে অনেক সময় আমরা সামনে কিন্তু হাওয়া পেছন অবধি পৌঁছবে না, তো সেই সময় রিয়ার রেসিভেন্ট বেশ কাজের জিনিস। তো আশা করি গাড়িতে কী কী ফিচার্স থাকা প্রয়োজন, কোনটা এসেনশিয়াল, কোনটা ফিল গুড বা গুড টু হ্যাভ, আর কোনটা একটু লাক্সারি বা না হলেও চলে, সেটা আপনারা জানলেন। হ্যাঁ, লাক্সারি না হলেও চলে, এ ব্যাপারে বলা হয়নি। দেখুন, আমার যেটা মনে হয় না, এই ফিচার্সগুলো খুব যে ইম্পর্টেন্ট তা নয়। যেমন ধরুন আপনার সানরুফটা এখন ইন্ডিয়ার মার্কেটে খুবই হাইপড একটা ফিচার্স, কিন্তু খুব যে ইউজফুল ফিচার বলে আমি কখনো মনেই করি না, কারণ সানরুফে অনেক পজিটিভ নেগেটিভ আছে। যদি কখনো মনে করেন, একটা ভিডিও আমি বানিয়ে বলতে পারি। আর এরপর যেটা আছে সেটা হচ্ছে যেমন 360 ক্যামেরা, তারপর হেডস আপ ডিসপ্লে, এগুলো খুব একটা কাজের ফিচার না, এগুলো হচ্ছে শৌখিন ফিচার।
হ্যাঁ 360 ক্যামেরা মানে আমরা খুব ভালো জাজমেন্ট হয়ে গেলে তো তখন আর মানে কয়েক মাস পর নতুন গাড়ি নিয়ে কয়েক মাস চালানোর পর তখন আর আপনার অতটা প্রয়োজন পড়ে না, ঠিক আছে। আর এরপর আপনি যদি বলেন আরও কিছু ফিচার আছে, যেমন এই গাড়িতেও আমার আছে অটোমেটিক হেডল্যাম্প আছে, অটোমেটিক ওয়াইপার আছে। অটোমেটিক হেডল্যাম্প মানে কি, সন্ধে হলে হেডল্যাম্প নিজে থেকেই জ্বলে যায়। তো এটা খুব যে কাজের কিছু তা নয়, তবে কারো কারো কাছে ইউজফুল লাগতে পারে, কারণ অনেকে হয়তো হেডল্যাম্প জ্বালাতে ভুলে যান বা অফ করতে ভুলে যান, দিনের বেলা জ্বালান, সেক্ষেত্রে আপনার হতে পারে জিনিসটা কাজের লাগলো। আর অটোমেটিক ওয়াইপারটাও আপনার যখন বর্ষাকালে নিজে থেকেই জল পড়লে আপনার ওয়াইপার চলে, এটাও যে বিশাল কিছু কাজের আমি বলবো না, কারণ ওয়াইপারটা আপনি নিজে ম্যানুয়াল কন্ট্রোল করতে পারবেন। তো এটাও গুড টু হ্যাভ বা ফিল গুড ফিচার্স বলতে পারেন আপনি। তো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে, আপনার একটা ক্লিয়ার কাট আইডিয়া হলো যে কোন গাড়িতে কোন কোন ফিচার্স থাকা প্রয়োজন আর কোন কোন ফিচার্স না হলেও চলে। আপনারা সেইভাবে ভেরিয়েন্ট চুজ করবেন, চেষ্টা করবেন। সব গাড়িতেই 100% আপনি পাবেন না, কিন্তু মেজরিটি ফিচার্স 90-95% ফিচার্স যাতে থাকে সেইভাবে ভেরিয়েন্ট চুজ করবেন। তো এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশানে অল করে নেবেন, যাতে পরবর্তী ভিডিও এলেই আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। সিভিক সেন্সের পরবর্তী একটা ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।